নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, আপনাদের আজকের শোনাবো যে দিব্য সম্পর্কের স্বাদ আমরা সকলেই পেতে পারি। কেননা সমস্ত বৈদিক শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধের কথা বর্ণনা করা হয়েছে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে জীব কিভাবে সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে ভগবানের দিব্যধামে ফিরে গিয়ে তার নিত্য সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। বৈদিক শাস্ত্র মনুষ্যকৃত নয়, তা শ্রৌত পরম্পরার ধারায় নেমে এসেছে। অর্থাৎ নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে শ্রবণ করার ফলে আমরা এই জ্ঞান প্রাপ্ত হয়েছি। আমরা যেমন আমাদের পিতৃ পরিচয় শ্রবণ করার মাধ্যমে পেয়ে থাকি, বৈদিক জ্ঞানও আমরা তেমনই নির্ভরযোগ্য সূত্রে শ্রবণ করার মাধ্যমে পেয়ে থাকি। একটি শিশুর জন্ম হয় এবং সেই শিশুটি যখন তার বড় ভাই বোনদের কোনো একজন পুরুষকে পিতা বলে সম্বোধন করতে শোনে, তখন সেও তাকে পিতা বলে ডাকতে শুরু করে। সেই সম্বন্ধে গবেষণা করার কোনো প্রশ্নই উঠতে পারে না। কেবল শ্রবণ করার মাধ্যমে এই শিক্ষা লাভ করতে হয়। যেহেতু অন্যরা সকলে পিতা বলে সম্বোধন করছে, সুতরাং সেও পিতা বলে সম্বোধন করতে শুরু করে। সেই সম্বন্ধে কোনো প্রমাণ বা গবেষণা করার কোনো প্রয়োজনীয়তা নেই। তেমনি শ্রৌত পরম্পরায় বৈদিক জ্ঞান নেমে এসেছে। ৫,০০০ বছর আগে গ্রন্থাগারে বৈদিক জ্ঞান প্রাপ্ত হবার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কারণ গুরুদেব সেই জ্ঞান শোনাতেন এবং শিষ্য তা শুনতেন। তারপর শিষ্য আবার সেই জ্ঞান তার শিষ্যদের শোনাতেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হতো। কিন্তু আজ থেকে ৫,০০০ বছর আগে যখন কলিযুগে শুরু হয়, তখন সমস্ত বৈদিক জ্ঞান গ্রন্থাগারে লিপিবদ্ধ হয়। পূর্বে কেবল একটি বেদ, অথর্ববেদ ছিল, কিন্তু তা সরল এবং বোধগম্য করার জন্য শ্রীল ব্যাসদেব সেই একটি বেদকে ৪ ভাগে ভাগ করলেন এবং তার ৪ জন শিষ্যের ওপর সেই ৪ বেদের দায়িত্বভার অর্পণ করলেন। তারপর তিনি মহাভারত এবং পুরাণ প্রণয়ন করলেন, যাতে জনসাধারণের কাছে এই বৈদিক জ্ঞান আরো স্পষ্টভাবে বোধগম্য হয়। কিন্তু তার মূল ভাব একই ছিল। বেদশাস্ত্র কহে সম্বন্ধ, অর্থাৎ সম্বন্ধ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে নিত্য সম্বন্ধের কথা আমরা ভুলে গেছি, সেই সম্বন্ধের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেই সম্বন্ধটা কি? সেই সম্পর্কে বেদান্ত সূত্রে বলা হচ্ছে, জন্মদাস্য যত, সেই সম্বন্ধটি হচ্ছে প্রতিটি জীব, অর্থাৎ আমরা সকলে ভগবানের শক্তি থেকে সৃষ্টি হয়েছি, তাই আমরা ভগবানকে পিতা বলে সম্বোধন করে থাকি। সবকটি ধর্মে এই সত্য স্বীকৃত হয়েছে। সেই সম্বন্ধে কোনো মতভেদ নেই। সুতরাং পিতার সঙ্গে পুত্রের কি সম্বন্ধ? সেই সম্বন্ধ প্রতিষ্ঠার ভার কি কেবল পিতারই? না, সেই বিষয়ে পুত্রেরও কর্তব্য আছে। পুত্র যদি বুদ্ধিমান এবং উপযুক্ত হয়, তাহলে সে বুঝতে পারে পিতাকে ভালোবাসা আমার কর্তব্য। পিতাকে ভালোবাসা খুবই সহজ ব্যাপার। আমার পিতা আমার জন্য
এত কিছু করেছেন। আমি আমার পিতার উপার্জন উপভোগ করছি এবং ভবিষ্যতে আমি আমার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হব। সুতরাং তাকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়াটা আমার কর্তব্য। তাই যারা ভগবত বিদ্বেষী, যারা ভগবত অভিমুখ থেকে বিমুখ হচ্ছে, তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর জীব। নমাং দুষ্কৃত ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। যে ভগবানকে মানতে চায় না সে নরাধম, সবচাইতে অধঃপতিত। সে মূঢ়, নির্বোধ, দুষ্কৃতকারী এবং নরাধমা, নরকুলে সবচাইতে অধঃপতিত। ভগবত মুখী হওয়াটাই মানুষের ধর্ম, সেটাই হচ্ছে যথার্থ মনুষ্য জীবন। পশুরা বুঝতে পারে না যে ভগবান আছেন এবং তিনিই সবকিছুর উৎস। পশুরা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, তারা কোনো উপদেশ গ্রহণ করতে পারে না। এই সমস্ত বৈদিক শাস্ত্র মানুষের জন্য, মানুষের মঙ্গল বিধানের জন্য। তাই তথাকথিত যে মানুষ বৈদিক শাস্ত্রে নির্দেশ গ্রহণ করতে চায় না, সে মানুষ ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, সে অধঃপতিত হয়। সেই রকম মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হচ্ছে যে 4টি পায়ের পরিবর্তে তার 2টি পা আছে। ভগবত গীতায় যথাযথভাবেই তাদের নরাধম বা মানুষদের মধ্যে সবচাইতে অধঃপতিত বলে বর্ণনা করা হয়েছে। আমাদের আধুনিক সভ্যতা এই সমস্ত মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে। যদিও আমরা নিজেদের প্রগতিশীল বলে প্রচার করছি, কিন্তু এই সভ্যতা পাশবিক সভ্যতা ছাড়া আর কিছুই নয়। হে গুণী শ্রোতাজনেরা, ভগবান প্রেমী হয়ে যান। যে ভগবান আমাদের সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা পিতার প্রতি আমাদের যত্নশীল হতে হবে, তাকে আঁকড়ে ধরতে হবে। এই কলিযুগ থেকে আমাদের মুক্তি পেতেই হবে, আর কলিযুগ থেকে মুক্তি পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ বিনা অন্য পথ নেই। শ্রোতাজনেরা ভালো থাকবেন, আর কৃষ্ণ কথা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।